এছাড়াও বরিশালে পাইকারি বাজারে শাকসবজি এবং নিত্যপণ্যের দাম কমলেও তার প্রভাব পড়েনি খুচরা বাজারে। তেল, পেঁয়াজ, আলুর দামে এখন অস্থির পুরো বাজার। সপ্তাহের ব্যবধানে আলু কেজি প্রতি 20 টাকা বৃদ্ধি পেয়ে 75 টাকায় বিক্রি হচ্ছে। বোতলজাত তেল আসছে না খুচরা ব্যবসায়ীদের কাছে। ব্যবসায়ীরা বলছেন সিন্ডিকেটের মাধ্যমে এমনটি করা হচ্ছে। এদিকে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকায়। বাজারে সপ্তাহের ব্যবধানে 50 টাকা বেড়ে কাঁচামরিচ 150 টাকায় বিক্রি হচ্ছে। আগের দামেই বিক্রি হচ্ছে গরুর মাংস এবং মুরগি। দর্শক, বাজার পরিস্থিতি জানাতে দিনাজপুরের হিলি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, বাজারে তেল, পেঁয়াজ, আলু সহ বিভিন্ন যা পণ্য আছে সেটি সরবরাহ এবং দাম সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। জি রেদওয়ানা, আপনাকে প্রথমেই জানিয়ে রাখি সয়াবিন তেলের কথা। আসলে সয়াবিন তেল কিন্তু আমি এই বাজারে যে বোতলজাত সয়াবিন তেল সেটি কিন্তু আমি দেখতে পাইনি, এটি কিন্তু উধাও হয়ে গেছে এমনটি কিন্তু আমরা দেখেছি। কারণটি হচ্ছে যে সরবরাহ খুবই কম, যার জন্য কিন্তু বোতলজাত সয়াবিন তেল কিন্তু দেখা যাচ্ছে না। তবে খোলা যে সয়াবিন তেল রয়েছে সেটি কিন্তু কেজি প্রতি 5 টাকা কমে এখন 185 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি পেঁয়াজ কিন্তু অনেকটা সরবরাহ রয়েছে খুচরা বাজারে। আপনার দেশি পেঁয়াজ ওঠার কারণে কিন্তু ভারতীয় পেঁয়াজ যেটি রয়েছে সেটি কিন্তু অনেকটা দাম কমে গেছে। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 20 টাকা কিন্তু কমেছে, 15 থেকে 20 টাকা কিন্তু কমেছে ভারতীয় পেঁয়াজের দাম। ভারতীয় পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা দরে। তবে আলুর বাজারটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। আলু কিন্তু আমরা দেখেছি ভারতীয় আলু গত এক সপ্তাহ থেকে 55 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। সে সঙ্গে দেশি আলু সেটি কিন্তু 65 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তবে কাঁচামরিচের দাম কিন্তু অনেকটাই কমে গেছে। কাঁচামরিচ আমরা দেখেছিলাম গত সপ্তাহে বিক্রি হয়েছিল 80 থেকে 90 টাকা, সেটি এখন শুধুমাত্র 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিছুটা সবজির বাজারেও কিন্তু সবজির দাম অনেকটাই কমে গেছে, কিন্তু অনেকটাই সরবরাহ রয়েছে, যার জন্য কিন্তু দাম কমতে শুরু করেছে এমনটাই বলছে কিন্তু খুচরা ব্যবসায়ীরা। তবে সয়াবিন তেল লাগার কারণে কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে ভোক্তাদের। তারা জানিয়েছে যে আসলে যেহেতু সয়াবিন এটি প্রতিদিন একটি রান্নার কাজে বিন্দু ব্যবহার করা হয়, যার জন্য এটি বাজারে প্রচুর পরিমাণ না থাকার কারণে কিছু কিছু ব্যবসায়ী দাম বেশি নিচ্ছে। তবে আশা করি কর্তৃপক্ষ এটি একটি ব্যবস্থা করবে। ধন্যবাদ আজিজ আপনাকে।